প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি, একটি নল দ্বারা 3 দিনে একটি জলাধার পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা প্রতি ঘন্টায় তা থেকে 60 লিটার পানি বের করে দেয়। জলাধারটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেয়া এবং খুলে দিলে জলাধারটি 6 দিনে পূর্ণ হয়। জলাধারটিতে মোট কত লিটার পানি ধরে এবং ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে? তো আমাদের প্রথমে একটু আমরা ধরে নিব যে ধরি জলাধারটিতে মোট পানি ধরে এক্স লিটার। জলাধারটিতে মোট পানি ধরে হচ্ছে এক্স লিটার। তো আমাদের প্রথম প্রশ্নের শুরুতেই একেবারে বলা আছে একটি নল দ্বারা 3 দিনে জলাধারটি পূর্ণ হয়, আর আমাদের সেকেন্ড যে নলটার কথা বলা আছে অপর একটি নল দ্বারা প্রতি ঘন্টায় তা থেকে 60 লিটার। তো এখানে বলা আছে দিন, এখানে বলা আছে লিটার। তো আমাদের ফিক্সড করতে হবে আমরা কিসে কনভার্ট করে অঙ্কটা করব। তো আপনি যদি দিনে করতে চান দিনে রাখবেন ওই লিটারকে আবার দিনে, কারণ ওই লিটার হচ্ছে কি ঘন্টায় তা থেকে 60 লিটার, মানে 1 ঘন্টায় 60 লিটার পানি বের হয়। তো আমি চেষ্টা করতেছি যে দিনে এটা কনভার্ট করার জন্য। তো আমরা লিখতে পারি তাহলে প্রথম নল দ্বারা 3 দিনে পূর্ণ হয়। প্রথম নল দ্বারা 3 দিনে পূর্ণ হয় হচ্ছে x লিটার। আচ্ছা, তাহলে একদিনে কতটুকু হবে? প্রথম নল দ্বারা একদিনে পূর্ণ হয় হচ্ছে x/3 লিটার। x/3 লিটার। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় নল দ্বারা হচ্ছে 1 ঘন্টায় 60 লিটার পানি বের করে দেওয়া হয়। তো 1 ঘন্টাকে আমরা দিনে কনভার্ট করব। 1 ঘন্টা 1/24, কারণ আমরা জানি 24 ঘন্টা হচ্ছে একদিন। তো এখানে হচ্ছে আমরা 1 ঘন্টাকে দিনে রূপান্তর করে দিলাম। 1 ঘন্টা বা 24, 1/24 দিনে পানি বের হয় 60 লিটার। তো এখানে একদিনে কতটুকু পানি সে বের করতে পারে? দ্বিতীয় নল দ্বারা একদিনে পানি বের হয় এই 60 গুণন হচ্ছে 24 লিটার। 60 গুণন 24 লিটার বা 1440 লিটার। একদিনে হচ্ছে 1440 লিটার পানি সে বের করে দিতে পারে। তো আমাদের তারপরে বলা আছে দুইটা নল যদি একই সঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 6 দিনে ওই ট্যাঙ্কিটি পূর্ণ হয় বা জলাধারটি পূর্ণ হয়। তো আমরা লিখি দুইটি নল একই সঙ্গে খুলে দিলে একদিনে পূর্ণ হয়। তো একদিনে পূর্ণ হয় কতটুকু? x/3, আর পানি বের করে কত? 1440 লিটার। তাহলে এটা এত লিটার পূর্ণ করবে একদিনে। তো এখানে আমরা লসাগু করব x 0 3 4 12 2 হাতে 1 3 4 12 1 13 3 হাতে 1 3 একে 3 এর আগে 4। তো আমাদের হয় কত? 4320 লিটার। আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন। এখন যদি আমরা শর্ত মতে লিখি, এতটুক পানি বের করে দেয় কি? দুইটা নল যদি একই সাথে খোলা থাকে তাহলে একদিনে পূর্ণ হয় এতটুক। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে 6 দিনে টাঙ্কিটি পূর্ণ হয় বা জলাধারটি পূর্ণ হয়। তো আমরা 6 দ্বারা গুণ করতে পারি না? আমরা যদি এটাকে 6 দ্বারা গুণ করি 4320 ডিভাইড বাই হচ্ছে 3 সমান কি? এই যে x, কারণ আমরা শুরুতে ধরেছিলাম কি ট্যাঙ্কিটা বা জলাধারটিতে মোট আমাদের পানি ধরে x লিটার। তো আমরা এটাকে x দ্বারা গুণ করলাম, সরি মানে সমান দিয়ে x লিখলাম। তো এখন আমরা এটা লসাগু করলে হয়ে যাচ্ছে আমাদের। 6 দ্বারা যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হয় 2। তাহলে আমাদের এখানে কত আসবে? উপরে ব্র্যাকেট দিতে চাইলে দিতে পারেন। এখানে হচ্ছে আমাদের টুয়াইস x, এই xটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখন এইটাকে সরাসরি আমরা এই যে মাইনাস আছে না ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কত আসবে? 2 0 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8, বা এখানে আমাদের x আর সমান আসবে কত? 8640 লিটার। তো আপনারা দেখেন যে আমাদের ওই টাঙ্কিটিতে বা আমাদের ওই জলাধারটিতে মোট আমাদের পানি ধরবে কতটুকু? পানি ধরবে x সমান হচ্ছে 8640 লিটার। আমাদের প্রশ্নে আরেকটুখানি বলা আছে, অ্যাড করা আছে ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে। ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে? আচ্ছা, আপনারা খেয়াল করেন যে টাঙ্কিটা হচ্ছে 3 দিনে জলাধারটা পূর্ণ করতে পারে।
তাহলে 3 দিনকে আমরা ঘন্টায় কনভার্ট করি, আমরা লিখি 3 ইন্টু 24, সরি এখানে হচ্ছে ঘন্টায়, প্রবেশ করে হচ্ছে 86 40 লিটার। তাহলে এখন 1 ঘন্টায় কতটুকু প্রবেশ করবে? 1 ঘন্টায় প্রবেশ করবে কত? 86 40 ডিভাইড বাই হচ্ছে 3 গুণন 24। আপনারা কাটাকাটি করেন, কাটাকাটি করলে হবে 120 লিটার। তো ঘন্টা হচ্ছে 120 লিটার পানি সেখানে প্রবেশ করে। এটি ছিল এই প্রশ্নের উত্তর। আমাদের দ্বিতীয় প্রশ্নতে আমাদের বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 3 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? আচ্ছা, আমরা একটু আঁকার চেষ্টা করি। 160 ডিগ্রি কোণ করে চলে গেছে দুইজন ভদ্রলোক। এই তো আমরা এটাকে ধরি হচ্ছে এ, এটাকে নেই বি, এটাকে নেই হচ্ছে ও। এখন আমরা এখানে একটা লম্ব টানবো, ও বি কে সি পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, তাহলে একজন ভদ্রলোক হচ্ছে কি 4 কিলোমিটার বেগে চলে গেছে, সে 3 ঘন্টায় কতটুকু গেছে? 4 কিলোমিটার বেগে 3 ছেড়ে সে 12 কিলোমিটার গেছে। আর একজন হচ্ছে 5 কিলোমিটার বেগে 3 ঘন্টায় সে 15 কিলোমিটার গেছে। তো এখানে হচ্ছে 15 আর এটা হচ্ছে 12, এ ও হচ্ছে 12। তো আমরা লিখি যে মনে করি ত্রিভুজ এ বি ও এর ও বি কে সি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দুতে এসি লম্ব আঁকি। আমাদের এরকম একটু লিখে নিতে হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারি এ ও সমান হচ্ছে 12 কিলোমিটার, তারপর হচ্ছে বি ও সমান হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা অঙ্কটা যখন শুরু করব তখন আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করব প্রথমে। এ ও সি, ত্রিভুজ এ ও সি এর খেয়াল করেন, আমরা শুরু করলাম ত্রিভুজ এ ও সি এর। এখানে যদি 120 ডিগ্রি হয়, কারণ কি তারা দুইজন হচ্ছে 120 ডিগ্রি কোণ করে চলে গেছে, তাহলে এই কোণটা কত? এই কোণটা কত? 60। কারণ কি আমরা জানি কি এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180, তো 180 হলে 120 যদি চলে যায়, এখানে হচ্ছে 60। তাহলে আমরা এই ত্রিভুজটা হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি? সাইন 60 ডিগ্রি লিখতে পারি। আমি বাংলা লিখতে গেলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনারা এই পার্টটা ইংরেজিতে করেন বা প্রশ্নে যেভাবে থাকবে আপনারা সেভাবে করেন, সমস্যা নেই। আমি এখান থেকে ইংরেজি শুরু করি। ইংরেজি লেখার বেশি একটু অভ্যাস তো। তো এখানে হচ্ছে আমরা সাইন 60 ডিগ্রি, তো সাইনের বেলায় কি হয়? আমরা জানি সাইনের সূত্রটা হচ্ছে ল অতি, ল অতি মানে লম্ব বাই অতিভুজ। তো এই ত্রিভুজটার লম্ব কোনটা? লম্ব হচ্ছে এসি, অতিভুজ কোনটা? এও। তো সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এসির মান কত? এসির মান আমরা জানি না, এসির মান আমরা বের করব। এর মান জানি, এর মান হচ্ছে কত? 12। তাহলে এখানে 6 কাটাকাটি করলাম, তাহলে আমাদের এখানে এসি সমান থাকলো কত? 6√3। আচ্ছা, এই এসি সমান হচ্ছে 6√3। এখন আবার ত্রিভুজ এ ও সি এর, আমরা এই ত্রিভুজটা নিয়ে আবার একটু কাজ করব। কারণ কি আমাদের ও সি এর মানটা দরকার, ও সি এর মানটা দরকার। এখন যদি আমরা cos 60 ডিগ্রি দেই, cos 60 ডিগ্রি সূত্রটা কি হবে? ল অতি হচ্ছে সাইনে, ল অতি এখন হচ্ছে ভূঅতি, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি আছে কত? ওসি, অতিভুজ আছে কত? 12। তাহলে 6 cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওসির মান কি আমরা জানি না? আমরা ওসির মান বের করব। ওসি বা সিও যাই হোক। তো এখানে আমাদের এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 12। তো এখানে আমরা 12 বসাই, এখানে 6। তো সুতরাং আমাদের ওসি সমান কত হচ্ছে? 6। এখানে একটা ব্যাপার আমরা এখন লিখতে পারি, সুতরাং বিসি সমান হচ্ছে বিও প্লাস ওসি।
তাহলে বিও সমান কত হচ্ছে 15, আর ওসি সমান হচ্ছে কত 6, 9 6 15 21। এটি হচ্ছে আমাদের বিসি এর মান। আচ্ছা, এখন আমরা আপনারা একটা খেয়াল করেন, আমরা বিসির মান পেলাম, এসির মান পেলাম। এখন আমরা এই ফুল ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি না? এই ফুল ত্রিভুজটা এবিসি ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, এখন আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। এখন ত্রিভুজ এবিসি এর পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা সবগুলো এখন অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের কি হবে? এখন হচ্ছে এবি স্কয়ার সমান হচ্ছে ভূমি কত বিসি স্কয়ার প্লাস লম্ব কত এসি স্কয়ার। তো আমাদের এখানে কত আসবে? আমাদের এখানে এবির মান কত? এই যে এবির মান আমরা বের করব। আমরা জানি না এবির মান কত। এবি স্কয়ার, এখন বিসি এর মান কত? বিসি এর মান পাচ্ছি আমরা 21, তার স্কয়ার। এসি এর মান আমরা পেয়েছি 6√3, এটা করব হোল স্কয়ার। এটা করব কি হোল স্কয়ার। তাহলে আমাদের হচ্ছে এবি স্কয়ার সমান 21 গুণন 21 হয় হচ্ছে আমাদের 441, আর আমাদের 6√3 মান হচ্ছে 108। এই 6√3 কিভাবে হইল? এই যে এখানে দেখেন, 6 ছক 36 গুণন হচ্ছে 3, 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 3 9 রেখে 10, 108 এভাবে হয়। কারণ স্কয়ার রুট কাটা আর 6 6 36। এখানে আমাদের টোটাল কত হবে? 8 আর 1 9, 4 5, 549। তো সুতরাং এখন যদি আমরা এটাকে রুট ওভার করি 549। আপনাদের যদি সমস্যা হয় যে আপনারা এই রুট ওভারটা করে বের করতে পারতেছেন না পরীক্ষার হলে, অনেক হেজিবিজি লাগতেছে, তখন এভাবে রেখে দেন, সমস্যা নেই, অঙ্ক কাটা যাবে না। কারণ এই দশমিক ভগ্নাংশ এগুলো আসলে এগুলো খুব প্যারা হয়, ঝামেলা হয়। তো আপনারা এটা না দিলেও চলবে, সমস্যা নেই। আর যদি দিতে পারেন, এটাকে যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে আপনারা এটা একটু ভেঙে ভেঙে দিলেন। তো প্রথমে কি করবেন, এই 23 পর্যন্ত আসবেন, 23 গুণন 23, এভাবে পরীক্ষার হলে এই রুট ওভার করাটা একটু সমস্যা। তো আপনারা এভাবে রেখে দেন, রুট ওভার 549 এভাবে রেখে দেন, সমস্যা হবে না। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3। আমাদের 3 নম্বর প্রশ্নে একটা সমাধানের অঙ্ক করার কথা বলা আছে। আমি প্রশ্নটা একটু তুলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এমন ছিল, 2/6x প্লাস 1 প্লাস হচ্ছে 7/7x প্লাস 4 সমান হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 9x প্লাস 4 ডিভাইড বাই হচ্ছে 9x প্লাস 4। তো এখন আমরা এটাকে সমাধান করব। এটা জাস্ট আমরা এই পাশে লসাগু করব, 6x প্লাস 1 ডিভাইডেড ইন্টু হচ্ছে 7x প্লাস 4। এখন এটা দ্বারা এটা যদি কাটাকাটি যায়, এটা হচ্ছে গুণ করতে হবে। আমাদের হবে কত? 7 দুগুণে 14x, 4 দুগুণে 8। এটা কাটা গেল। এখন এটার সাথে 7 গুণ করতে হবে, 6 7 42x প্লাস হচ্ছে 7। আমি একসাথে গুণ করে দিলাম, কারণ নতুবা একটু বড় হয়ে যায়। পরীক্ষার হলে যত সংক্ষেপে করা যায়, আবার এমন কিছু সংক্ষেপ করবেন না যাতে যে এক্সামিনার আছে, যিনি খাতা কাটেন, তার বুঝতে অসুবিধা হয়। তিনি বুঝতে পারেন এই লেভেলে ছোট করবেন, সমস্যা হবে না। 4 আর 2 6x, 4 আর 1 5 56, এখানে আমাদের 6 7 7 14 আর 1 হচ্ছে 15। এখন আমরা এটা নিচের এই পাশটা গুণ করতে পারি। নিচের এই পাশটা আমাদের গুণ করলে কত আসবে? আমাদের 6 7 42x, 42x স্কয়ার প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 4, আমাদের উপরে 12, 9x প্লাস 4। আমাদের এখন কি করতে হবে? আমাদের হচ্ছে এখন আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ করা মানে একটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তো আমাদের তারপরও করতে হবে 9x প্লাস 4 ইন্টু হচ্ছে 56x প্লাস হচ্ছে 15, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 4x স্কয়ার, 4x স্কয়ার প্লাস 24 আর 7, 7 4 11 1 হাতে হচ্ছে আমাদের 1, এখানে আমাদের কত হচ্ছে 6 7 42 হওয়ার কথা না, না 24, সরি 24। হুম, তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমি 5টা সরাসরি এই পাশে নিয়ে আসলাম, 12 সাথে এটা গুণ করে দেবো। সরি, এখানে হচ্ছে 4 না, এখানে 6 সাথে 42 হবে, আমার একটু ভুল হয়ে গেছে। 42, এই 42টা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে এখন আমরা গুণ করব, 6 নং 54 4, এখানে হচ্ছে 504 প্লাস হবে 224x প্লাস হচ্ছে 135x প্লাস হচ্ছে আমাদের 60। এখন আমরা যদি এটাকে গুণ করি, এখানে আমাদের 504x স্কয়ার হবে প্লাস হচ্ছে 288x প্লাস হচ্ছে 84x
প্লাস হচ্ছে 48 হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সব এক পাশে নিয়ে আসবো, কাটাকাটি করব। এখানে 504x² মিসিং হয়ে যাচ্ছে কেন? এটা কাটা যায়। তো আমাদের পাশে x থাকে কত? 359x প্লাস হয়েছে 60। এখানে আমাদের হচ্ছে 372x প্লাস থাকে হচ্ছে 48। তো আমরা 359x মাইনাস হচ্ছে এখানে 372 মাইনাস হচ্ছে 372x সমান হচ্ছে 48 মাইনাস হচ্ছে 60। তাহলে আমাদের এখানে থাকবে কত? আমাদের এখানে 13x সমান হচ্ছে মাইনাস 13x, এখানে হচ্ছে আমাদের মাইনাস 12 থাকে। তো এখানে আমাদের x সমান হচ্ছে 12/13। সুতরাং x সমান হচ্ছে কত? 12/13। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 4। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা আছে কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফা এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো আমরা এখানে একটু ধরে নিব। ধরি কবির সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেছিলেন x টাকা। মনে করি কবির সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেছিলেন কত টাকা? x টাকা। তাহলে কবির সাহেব এখন 10% মুনাফায় কতটুকু করবে? 10% মুনাফায় বিনিয়োগ করবেন কত? তার টোটাল টাকা কত? 56,000। এখান থেকে তিনি x টাকা তো বিনিয়োগ করে ফেলছে। আরে বাবা, 12% মুনাফায় এত টাকা তিনি এখন মুনাফা এখানে বিনিয়োগ করবেন। আচ্ছা, এই দুইটার টাকাই তিনি বিনিয়োগ করছে 1 বছরের জন্য। 1 বছর পরে তিনি মোট পাইছে কত? 6,400 টাকা। তো আমরা একটু শর্ত মতে লিখে দিব। শর্ত মতে যদি লিখি, এই টাকাটা উনি ইনভেস্ট করছে কত? 1 বছরের জন্য। তাহলে আমাদের কি হবে? x + 12 ডিভাইড বাই হচ্ছে 100 প্লাস এখানে কত হবে? এই 56,000 মাইনাস x, এটা উনি হচ্ছে 10% এ ইনভেস্ট করছে ডিভাইড বাই হচ্ছে 100 সমান হচ্ছে উনি টোটাল টাকা পাইছে 6,400 টাকা। ওই যে আমরা একটা সূত্র জানি না, I = PRN, সেই সূত্র বসাইলাম। এখানে n মানে নাই, n মানে নাই কেন? 1 বছর। 1 বছর 1 দ্বারা গুণ করলেও যা, না করলেও তাই। p মানে হচ্ছে প্রিন্সিপাল কত? 12% এ তিনি প্রিন্সিপাল হচ্ছে x টাকা, আর 10% এ প্রিন্সিপাল হচ্ছে 56,000 মাইনাস x টাকা। আর কত? আর হচ্ছে প্রথমে 12%, এই 12 দ্বারা গুণ, ভাগ হচ্ছে 100, পার্সেন্টেজের জন্য 1/100, আর পরেরটা 10%। ব্যাস, এখন হচ্ছে আমরা লসাগু করব। লসাগু করলে এখানে আমাদের হচ্ছে 12x, আর এখানে আমাদের হচ্ছে 56,000 মাইনাস, ওইখানে শূন্য একটা বাড়বে কারণ 10 দিয়ে গুণ, মাইনাস হচ্ছে আমাদের 10x সমান হচ্ছে 64, 6,400। 6,400। এখন আমরা আর গুণ করব। আমাদের এই 12টা x থেকে 10টা x যদি চলে যায়, আমাদের থাকবে কয়টা x? 2টা x থাকবে। 100 দ্বারা এটাকে গুণ করি, 64-র পরে 2টা শূন্য, আরো 2টা শূন্য অ্যাড হয়ে গেল। এখন আমাদের এখানে 56-র পরে 3টা শূন্য ছিল, এখন 4টা শূন্য হয়ে গেছে, মানে কত? 5,60,000। এখানে আছে 6,40,000। তাহলে আমাদের বিয়োগ করি, আমাদের বিয়োগ করলে থাকবে হচ্ছে 80,000, এটাকে ভাগ হচ্ছে 2, 40,000। তো বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি কি? x সমান 40,000। তো তিনি হচ্ছে কত পার্সেন্টে? 12% মুনাফায় বিনিয়োগ করেছিলেন হচ্ছে 40,000 টাকা। তো উত্তর হচ্ছে 40,000 টাকা। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।